সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আমি কথা বলবো জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেসন 14 এর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর কিছু ভোকাবুলারি নিয়ে। আমরা বোর্ডে কিছু ভোকাবুলারি দেখতে পাচ্ছি। এখানে আছে তোমে মাছ। এই তোমে মাছ শব্দটির অর্থ হচ্ছে থামা। এই তোমে মাছ প্রত্যেকটা জাপানিজ ওয়ার্ডই কিন্তু অনেক কঠিন শেখার সময়, কারণ আমরা যারা বাঙালি তাদের জন্য আরও অনেক কঠিন, কারণ আমরা সাধারণত বাংলা এবং ইংরেজি শিখে থাকি, কিন্তু অন্য অন্য ভাষা কিন্তু এভাবে শিখে থাকি না। তবে আমি এই ওয়ার্ড দিয়ে মনে রাখার জন্য আমাদের বাংলা ভাষার কিছু শব্দ ব্যবহার করে মনে রাখার চেষ্টা করব। এখানে হচ্ছে তোমে মাছ মানে হচ্ছে থামা। এখানে যদি আমরা তো থেকে মে মাস, আমরা যদি মে মাস আমরা সবাই বলে থাকি, তাহলে এখানে কিন্তু মে মাস নাই, মে মাস আছে। তাহলে তো মে মাস, তাহলে মনে রাখার জন্য মে মাস যদি মনে রাখি তাহলে হচ্ছে কি হবে, থামা। তার মানে বুঝতে পারছি এখানে তোমে মাছ, এই তোমে মাছ মানে হচ্ছে কিন্তু থামা। ঠিক একইভাবে আমরা আরেকটি ওয়ার্ড যদি দেখি, এটি হচ্ছে দেকি মাছ। এই দেকি মাছ শব্দটির অর্থ হচ্ছে পারা বা সক্ষমতা। আমরা কিন্তু যারা গ্রামে বেড়াতে যাই বা গ্রামে যদি যাই, গ্রামে কিন্তু ঢেকি দেখব, এবং গ্রামে যারা বসবাস করে পিঠা বানানোর জন্য কিন্তু ঢেকি ইউজ করতো আগে। এখন অনেকেই করে বা অনেকেই করে না, কিন্তু পিঠা তৈরি করতে কিন্তু ঢেকির প্রয়োজন অনেক বেশি, এবং ঢেকির মাধ্যমেই কিন্তু চাল কুটে তারপরে পিঠা তৈরি করা হয়। মনে রাখার জন্য আমি এটা দেকিকে ঢেকি বলছি। তো যাদের জাপানিজ ওয়ার্ড মনে রাখতে কষ্ট হয়, এই ভিডিওটি শুধু তাদের জন্য। তো এখানে হচ্ছে দেকি মাছ। আর আরেকটি বিষয় আমরা যদি লক্ষ্য করি, সর্বশেষ এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই বা শব্দে কিন্তু মাছ কমন। হ্যাঁ, তাহলে হচ্ছে আগে কি আছে, দেকি। এই দেকিকে আমরা ঢেকি। আমরা যদি যারা পিঠা খাই, তো পিঠা খেতে হলে কিন্তু অবশ্যই ঢেকির প্রয়োজন। আর ঢেকি যদি আমরা পাড়াতে না জানি বা যারা পিঠা বানাবে, তো তারা সেটা যদি সক্ষমতা না হয় তাহলে কিন্তু পিঠা তৈরি হবে না। তাই এই ঢেকি থেকেই দেকি মাছ, এই দেকি মাছ মানে হচ্ছে পারা বা সক্ষমতা। ঠিক একইভাবে আমি যদি আরও একটি ওয়ার্ড দেখি, এখানে হচ্ছে ওরি মাছ। ওরি মাছ অর্থ হচ্ছে ট্রেন থেকে নামা। এটি একটি কঠিন শব্দ, ওরি। ওরি দিয়ে আমি এখন পর্যন্ত তেমন ভালো কোনো শব্দ, বাংলা কোনো শব্দ নিয়ে আসতে পারিনি। তো এটা আমরা এই মাছ যেহেতু কমন, আমরা ওরি মনে রাখবো। আর এই ওরি থেকেই ওরি মাছ আসছে। আমরা যখন ট্রেন থেকে নামবো তখন আমরা মনে রাখার চেষ্টা করব যে ওরি মাছ, এই ওরি মাছ মানে হচ্ছে ট্রেন থেকে নামা। তারপরে হচ্ছে তারি মাছ। এই তারি মাছ শব্দটির অর্থ হচ্ছে পর্যাপ্ত থাকা। আপনার যদি কোনো কিছু পর্যাপ্ত থাকে, যেমন টাকা, এরকম অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, যদি কোনো কিছু আপনার পর্যাপ্ত থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, তারি মাছ। তো এই তারি মাছ দিয়ে আমরা কিন্তু সবাই রস খেতে পছন্দ করি বা শীতের সময় রস খাই। হ্যাঁ, আমরা খেজুরের রস খাই। খেজুরের রস ছাড়াও কিন্তু তালের রস পাওয়া যায়। সেই তালের রস যখন আমরা খাই, সেই রসটা যদি আমরা গাছে রেখে দেই, সাথে সাথে যদি না নামাই, তাহলে সেটা কিন্তু তারি হয়ে যায়। দীর্ঘ সময় থাকলে সেই রসটাই কি হয়ে যায়, তারি হয়ে যায়। তো সেখান থেকে আমরা মনে রাখবো তারি মাছ। এই তারি মাছ মানে হচ্ছে পর্যাপ্ত থাকা। তারপরে আরও একটি শব্দ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ও ইয়োগি মাছ। এটি কিন্তু একটি খুব কমন একটি শব্দ। আমরা কিন্তু প্রত্যেক দিন সবাই গোসল করি, বা আমরা যারা সুইমিং পুলে সাঁতার কাটি বা নদীতে গ্রামে থাকি, তারা কিন্তু পুকুর বা নদীতে কিন্তু সাঁতার কাটি। তো এই সাঁতার কাটার জাপানিজ ওয়ার্ড কিন্তু ও ইয়োগি মাছ। এই ও ইয়োগি মাছ মানে হচ্ছে সাঁতার কাটা। এখানে কিন্তু মাছ কমন আছে, এবং তার আগে ও ইয়োগি আছে, তারপরে পুরোটা মিলে হচ্ছে কি ও ইয়োগি মাছ। এই ও ইয়োগি মাছ মানে হচ্ছে কি সাঁতার কাটা। তাহলে আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু আমরা মাছ কমন পাচ্ছি। আমরা যদি দেখি এখানে মাছ আছে, এখানে মাছ আছে, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু মাছ আছে। যেমন এখানে ও ইয়োগি এক্সেপশনাল, আমাদের শুধু
আগের অংশটুকু মনে রাখতে হবে। এই আগের অংশটুকু আমরা যেভাবে পারি সেভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। এবং সর্বশেষ আরও একটি ওয়ার্ড আছে, সেটি হচ্ছে ও ওয়ারি মাছ। ও ওয়ারি মাছ মানে হচ্ছে শেষ করা। আমরা যারা ঢাকায় বসবাস করি তারা অনেকেই ওয়ারি শব্দটির নাম শুনেছি। আমরা এই মাছের আগে ও ওয়ারি মাছ আছে, এটি হচ্ছে আমরা ওয়ারি দিয়ে মনে রাখবো। প্রথম অক্ষর কি আছে? ও আছে, তারপরে ওয়ারি আছে, তাহলে ও ওয়ারি মাছ। এই ও ওয়ারি মাছ মানে হচ্ছে শেষ করা। মূলত আজকের লেসন 4-এর কিছু কঠিন কিছু শব্দ, আমি যেই শব্দগুলো আমার কাছে কঠিন মনে হয় সেই শব্দগুলো নিয়েই আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে, এবং সেই শব্দগুলো কিভাবে খুব সহজভাবে মনে রাখা যায় সেইটাই আমি চেষ্টা করেছি। তার মধ্যে একটি দুইটি শব্দ আছে এক্সেপশনাল বা ব্যতিক্রম, আমাদেরকে ওইভাবে মনে রাখার কোনো কৌশল অবলম্বন করতে পারিনি। তো তোমরা ওইভাবে প্র্যাকটিস করে খুব সুন্দর মতো মনে রাখার চেষ্টা করবে। এই তো আজকের মতো এই পর্যন্তই। তবে প্রত্যেকটা ভাষার ভোকাবুলারি শেখার আগে আমরা চেষ্টা করব সেই ভোকাবুলারি দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাপানিজ ওয়ার্ড, আমরা যারা বাঙালি তারা কিন্তু প্রথমে কিন্তু আমরা সরাসরি ওয়ার্ড শিখে তারপরে সেন্টেন্স তৈরি করব না। আমাদের ওয়ার্ড শেখার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের বর্ণমালা শিখতে হবে। প্রত্যেকটা ভাষারই কিন্তু বর্ণমালা আছে, যেমন জাপানিজ বর্ণমালা আছে, এটি হচ্ছে হিরাগানা। জাপানিজ ভাষায় 3 ধরনের বর্ণমালা আছে, একটা হচ্ছে হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। আজকে আমরা যেটি শিখছি, যে বাক্য, যে শব্দ শিখছি সেই শব্দগুলো হচ্ছে কিন্তু হিরাগানায় লেখা। আর হিরাগানা কেন লেখা? এটি কিন্তু সম্পূর্ণ জাপানিজ শব্দ, এজন্য এগুলো হিরাগানায় লেখা হয়েছে। এবং কাতাকানা এবং কাঞ্জি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, যখন আমি কাতাকানা দিয়ে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স তৈরি করব সেই ক্ষেত্রে জানবো। এবং কাঞ্জির যে বিষয়টি, এটি নিয়ে আমি আলাদা একটি সিরিজ ভিডিও তৈরি করব, সেখানে কাঞ্জি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এবং হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে 3টি কোনো ভাষা লেখার জন্য 3টি বর্ণমালা আছে, এইটার পর আমি আলাদাভাবে আরও একটি ভিডিও তৈরি করব, সেখানে আমি খুব সুন্দর মতো বুঝিয়ে দিব হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি এই 3টির মধ্যে পার্থক্য কী।